ভারতের অভিবাসন আইন এবং বিদেশি আইনকে সংশোধন করা হলো। পূর্বের এই সংক্রান্ত যত আইন ছিল সবটাকে বাতিল করে নতুন করে এই আইনটাকে লাগু করা হলো। গত 1 সেপ্টেম্বর গেজেট নোটিফিকেশন জারি করে এই আইনটিকে লাগু করা হয়েছে। এই আইনের বিশেষ একটি ধারা প্রয়োগ করা হয়েছে, সেটা হলো সাবসেকশন ই ধারা। কি আছে এই সাবসেকশন ই ধারায় সবটা জানার জন্য অবশ্যই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন কি রিপোর্ট উঠে এলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গেজেট বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা ধর্মীয় নিপীড়নের ভয়ে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে। 2025 সালের 4 এপ্রিল কার্যকর হওয়া অভিবাসন এবং বিদেশি আইনের 33 নং ধারা অনুযায়ী এই বিজ্ঞপ্তির সাবসেকশন ইতে বলা রয়েছে, এই খবর 2025 সালের 4 এপ্রিল কার্যকর হওয়া অভিবাসন এবং বিদেশি আইনের উদ্দেশ্য খুব পরিষ্কার। এই আইনেই 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে বা ভয়ে যে হিন্দু বাঙালিরা ভারতে পালিয়ে এসেছেন তাদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে। আজ থেকে প্রায় 1.5 মাস আগে আমি একটি ভিডিও দিয়ে আপনাদের জানিয়েছিলাম এই কথা, যে কেন বাংলাদেশের জন্য কাট অফ ডেট 2014 সাল করা হবে। 2014 সাল কেন করা হবে, কেন সেটা 2024 হবে না? কারণ বর্তমান সময়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা সব থেকে অত্যাচারিত হচ্ছে, এখনো অত্যাচার চলছে। সেই নিয়ে এখন সকাল চ্যানেল প্রশ্ন তুলেছিল। দেখুন, একটুখানি শুনে নিন সেই সময়কার ভিডিওর এক ঝলক কি বলা হয়েছিল এখন সকাল চ্যানেল থেকে। আমার একটা প্রশ্ন, বিশেষ করে বাংলাদেশকে নিয়ে, এই যে 2014 সালকে কাট অফ ডেট হিসেবে বেছে নেওয়া হয়েছে, কেন? যেখানে সরকার নিজস্ব স্বীকারোক্তি আছে যে বাংলাদেশে বা পাকিস্তান, আফগানিস্তান দেশগুলিতে এখনো সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, এখনো চলছে। বিশেষ করে বাংলাদেশে আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে পাই, বিভিন্ন সংবাদ মাধ্যমে পাই যে বাংলাদেশে কিভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, অযথা মিথ্যে কেস দেওয়া হচ্ছে এবং শিক্ষিত সমাজ যারা ওদেশে ভালো শিক্ষকতা করেন তাদেরকে অত্যাচার করে ধর্মান্তরিত করবার জন্য প্রচেষ্টা করা হচ্ছে এবং তা না হলে চাকরি ছেড়ে ওদেশ থেকে চলে আসার জন্য প্রেশার সৃষ্টি করা হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে। তাহলে এই কাট অফ ডেট 2014 সালকে করা বিশেষ করে বাংলাদেশের জন্য ঠিক নয়। কারণ ওই দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার এখনো চলছে, ধর্মীয় নিপীড়ন বন্ধ হয়নি এবং অদূর ভবিষ্যতে এই ধর্মীয় নিপীড়ন বন্ধ হওয়ার সম্ভাবনাও খুবই ক্ষীণ। শুনলেন? যদি পুরো ভিডিওটা দেখতে চান অবশ্যই দেখে নেবেন, কারণ এই ভিডিও আপনাদের জন্য আমরা যে খবরটুকু এনেছিলাম সেটার সঙ্গে আজ হুবহু মিলে গেল। যাই হোক, এই বিজ্ঞপ্তিতে আর কি বলা হয়েছে দেখুন। এই বিজ্ঞপ্তির মাধ্যমে যারা ফরেনার্স অ্যাক্টের অধীনস্থ হওয়ার থেকে রেহাই পেয়ে গেলেন, অচিরেই তাদের জন্য সিএএতে আবেদন জানানোর পথও খুলে দেওয়া হবে। তবে তার জন্য পৃথক বিজ্ঞপ্তি বা সংশোধনী দরকার। বস্তুত এই বিজ্ঞপ্তিকে অনেকেই নাগরিকত্বের প্রথম ধাপ বলে মনে করছেন। অভিজ্ঞ মহলের মতে আসন্ন পশ্চিমবঙ্গের SIR এর সময় জাতীয় নির্বাচন কমিশন বলতেই পারে সিএএ এর অধীনে নাগরিকত্ব পাওয়ার জন্য যারা আবেদন করেছেন তাদের সেই আবেদন মীমাংসা না হওয়া অবধি তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। কি সুন্দর সমাপতন, তাই না? আমি এই কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম সিএএ এর উপর। সেখানে বলেছিলাম যে যারা সিএএ তে আবেদন করবে তারা সেই আবেদনের অ্যাকনলেজমেন্টটা এনুমারেশন ফর্ম অর্থাৎ SIR এর ফর্মের সঙ্গে গেঁথে দিলে তার আবেদন বাতিল হবে না। কারণ সিএএ তে আবেদন করা হয়েছে সেটা যত সময় না মীমাংসা হবে
তত সময় তাকে ভোটার লিস্ট থেকে তার নামটা কাটতে পারবে না। আমাকে অনেকে তখন ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন যে কোথার থেকে খবর পান, এটা এরকম খবর আপনি কোথায় পেলেন, বিজ্ঞপ্তি দেখাতে পারবেন, বিভিন্ন রকম প্রশ্ন আমাকে করা হয়েছিল। কিন্তু আজ দেখুন সেই খবর হুবহু মিলে গেল। এবং আপনাদের কাছে বলবো যে এখন সকাল চ্যানেল বিভ্রান্তি ছড়ায় না, খবর থাকলে খবর করে, যেটা খবরের গভীরে ঢোকার চেষ্টা করে এবং তার মর্ম অর্থ তুলে আনার চেষ্টা করে। তাই এখন সকাল চ্যানেল আপনাদের পাশে আছে, আপনারা পারলে সেই ভিডিওটি আরেকবার দেখে নেবেন। এর থেকে অভিজ্ঞ মহলের আরো ধারণা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক ঢিলে দুই পাখি মারলেন। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সিএএ নিয়ে মানুষকে বিভ্রান্তি করছিলেন এবং এনআরসি নিয়ে ভয় দেখাচ্ছিলেন, আর এসআইআর না হতে দেওয়ার হুঙ্কার সব ভোতা হয়ে গেল। তাই নেট দুনিয়ার অগণিত মানুষ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন। তাহলে দেখলেন, এই ছিল একটা রিপোর্ট। যদি রিপোর্টটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অন্যকে জানার জন্য সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।